একটা পাফ করে আর চুলটাকে জাস্ট খুব লাইট একটা কার্লস করেছি। এবার আসে সেই ঐতিহাসিক মুহূর্ত, যেটাকে এখন খুব প্রচলিত একটা ভাষা হয়ে উঠেছে, ঐতিহাসিক মুহূর্ত মানে হচ্ছে সেই গয়না পরানোর একটা মুহূর্ত, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আমার মনে হচ্ছে আমি কোনো দুবাইয়ের শেখের বউকে সাজাতে যাচ্ছি, কারণ এত গয়না সে পরেছে। সত্যি কথা, তোমরা জাস্ট দেখো একবার, এই এত 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 গয়না ওকে আজকে আমার পরাতে হবে, ও আজকে ওর ওয়েডিং ডেতে পরবে। তো একটা একটা করে আমি শুরু করলাম, ওর গলার স্টার্টিংয়েই করলাম গলার হার দিয়ে। বেশ সুন্দর একটা চোকার্স ও পরেছিল ফার্স্টেই, একদম মনে হচ্ছিল একটা মিষ্টি পুতুলকে সাজাচ্ছি আমি। আর দেখো তোমাদের কেমন লাগছে এই লেহেঙ্গাটার ওপরে সোনার গয়নাগুলো, তা তোমরা জানিও, কারণ অনেকেই বলো যে লেহেঙ্গা বা কোনো স্টোন ওয়ার্কে যদি কোনো কিছু হয় তা সেক্ষেত্রে স্টোনের জুয়েলারি পরালে বেশি ভালো লাগে। বাট আমার মনে হচ্ছে যেন আজকের এই লুকটার সাথে সোনার গয়নাগুলো বেশি মানানসই। হ্যাঁ, তবে কিছু কিছু ড্রেস এমন থাকে, সেটা যদিও কালারের ওপর অনেকটা ডিপেন্ড করে, যেটার সাথে স্টোনের জুয়েলারি খুব ভালো লাগে। বাট কিছু কিছু ড্রেস বা লেহেঙ্গা এমনও থাকে যেটার সাথে কিন্তু এরকম গোল্ড বা গোল্ড প্লেটেড জুয়েলারিও খুব ভালো লাগে। দেখো, ওকে ব্যাক টু ব্যাক 3টে হার আমি পরিয়ে দিয়েছি, আমি জানি না আর কতগুলো হারও পরবে। তো এরপরে ওকে আমি কানের 2টো ইয়াররিংও পরাবো। তারপরে দেখো টিকলিটাও কত সুন্দর একটা চুজ করেছে। আর এরপর তো চুড়ি, তারপরে আংটি, তারপরে নোয়া, কত কিছুই না যে ও আজকে পরেছে। আমি তো একটা সময় গিয়ে বললাম যে আমি পারবো না, তোমরাই পরাও, তোমরাই তোমাদের জুয়েলারি পরাও। তো আন্টি মানে ওর মা ওকে হেল্প করছিল জুয়েলারিগুলো পরাতে। মানে আমি যতটা না সময় নিয়ে মেকআপ করেছি তার থেকেও বেশি সময় আমার জুয়েলারি পরাতেই চলে গেছে। আর আমাকে আগে থেকে বলেই দিয়েছিল যে তোমাকে কিন্তু জুয়েলারি সব পরিয়ে দিতে হবে। তো আমি জানতাম না সত্যি যে ও এত জুয়েলারি পরবে, তাহলে হয়তো ওকে আমি আরও অনেকটা আগে টাইম দিতাম। একটা সময়ের পর আমিও হাঁপিয়ে গেছি, আন্টিও হাঁপিয়ে গেছে, তারপরে ও নিজেই নিজের আংটি পরেছে। তো এমন একটাও আঙুল ছিল না যেখানে ওর বাদ ছিল আংটি পরতে, প্রত্যেকটা আঙুলে আংটি, প্রত্যেকটা মানে হাতে চুড়ি, এবং সমস্তটাই ছিল স্বয়ং সম্পূর্ণ, মানে কোথাও কিচ্ছু বাদ ছিল না। আর এরপর একটা বেশ সুন্দর একটা জিনিস যেটা মুসলিম ব্রাইডদের মধ্যে থাকবেই, সেটা হচ্ছে নাকে নথ পরানো। আর এই নথটা যখন ও পরলো সেই মুহূর্তটা, মানে ততক্ষণ একরকম লুক ছিল, আর নথটা পরানোর পর জাস্ট কয়েক সেকেন্ডের জন্য লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। আমার তো বেশ ভালোই লাগে যখন এই রকম ধরনের নথ, আর এটা কিন্তু একদম অরিজিনালি নাকের ফুটোর সাথে, মানে নাকের যেই ছিদ্রটা থাকে সেটার সাথে এটাকে কানেক্ট করতে হয়।